টাইগাররা কেন এতটা ব্যর্থ টেস্ট ক্রিকেটে কারণটা খোঁজা হবে ঈদের পরে। সামনে এই ফরম্যাটে খেলা আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার সাথে। বিসিবি ভালো করার উপায় বের করতে চায় তার আগে এদিকে তামিমের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান নাকি আরও একবার বসবেন তার সাথে, জানিয়েছেন জালাল ইউনুস। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দায়িত্ব আছে তারা যদি আমার সাথে কথা বলে তাহলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হলেও হইতে পারে। ঢাকা লিগে একের পর এক 50, বিপিএল এর হাইয়েস্ট রান গেটার ডিপিএলেও তুলছেন উইলোর ঝংকার। সবশেষ 5 ম্যাচের 4টাতেই 50, 8 ম্যাচে রান 334। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। কিন্তু এমন ধারাবাহিক পারফরমেন্সের পর খান সাহেবকে নিয়ে নতুন করে ভাববে কি ক্রিকেট বোর্ড? তামিম ইকবালের সাথে আমাদের তো বসা শেষ হয়েছে। আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি। এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে বসবে। ক্রিকেট অফ চেয়ারম্যানের কথায় আঁচ করা যায় তামিমকে নিয়ে ভাবনার ইতি এখনও টানেনি বিসিবি। তবে আপাতত তামিম ইস্যুর চেয়ে টেস্ট ক্রিকেটে টাইগারদের ভরাডুবি বিসিবির জন্য বড় দুশ্চিন্তার কারণ। সমাধান খুঁজতে ব্যর্থতার পোস্টমর্টেম নাকি হবে ঈদের পরে সিলেক্টার্স, আমরা ক্রিকেট অপারেশনস, আমরা কিছু কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে আমরা নিয়ে বসবো, সময় দিতে হবে। লঙ্কানদের বিপক্ষে বাজে হার, পরের টেস্টের জন্য প্রায় 6 মাসের অপেক্ষা। প্রতিপক্ষ শক্তিশালী ইন্ডিয়া। লম্বা ব্রেকে লিটনরা টেস্ট ক্রিকেটটা আরও ভুলে যাবে না তো? যেমন এই টিমে তো আমাদের খেলা গতবার, আমরা প্রতিবারই আমরা এই টিম, এবারও আমাদের এই টিমের প্রোগ্রাম আছে। আমরা এখান থেকে পাকিস্তান যাবে, পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে এখানে খেলতে এই বছর। উই হ্যাভ গট লট অফ এই টিমের প্রোগ্রাম।